এখনকার সময়ে আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা একটা আইফোন বা যেকোনো ধরনের ডিভাইস কিন্তু থাকে। কিন্তু এই ডিভাইসের মাধ্যমে যে আমরা আমাদের অনেক বড় ক্ষতি করতে চলছি বা ক্ষতি করে ফেলছি, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। ক্ষতিগুলো কেমন? আমরা কিন্তু আমরা নিজেরাই আমাদের ইনফরমেশনগুলো, আমাদের পার্সোনাল ইনফরমেশন, আমাদের পার্সোনাল ডকুমেন্ট, আইডি হতে পারে, ব্যাংক ডকুমেন্ট হতে পারে বা পার্সোনাল আমাদের অনেক ডকুমেন্ট থাকতে পারে। এই সবগুলো কিন্তু আমরা নিজেরাই অন্যদের কাছে দিয়ে দিচ্ছি। সেটা হতে পারে হ্যাকার্স বা আদার্স কোনো পার্সন, যেকোনোভাবে। আমরা কিন্তু নিজেরাই দিয়ে দিচ্ছি। কেউ আমাদের থেকে ছেড়ে নিচ্ছে না। হয়তোবা চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এবং প্রশ্ন আসতে পারে যে কিভাবে চাচ্ছে বা কিভাবে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন ইউজ করে থাকি বা আদার্স ডিভাইসগুলো ইউজ করে থাকি। আর এই ডিভাইসগুলোতে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন থাকতে পারে। আমাদের ছবি থাকতে পারে, আমাদের ডকুমেন্টস থাকতে পারে, আমাদের পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে। এগুলো অন্য কারো কাছে কিভাবে যাচ্ছে? এটা কি কখনো আপনি ভেবে দেখেছেন? যে আমাদের ইনফরমেশন গুলো অন্য কেউ ফলো আপ করছে বা আমাদের ফোনের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নিচ্ছে, এটা কি কখনো আপনি ভেবেছেন? যে আপনি কিন্তু জানেনই না যে আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু অন্য কারো হাতে চলে যাচ্ছে। সেটা কিভাবে? আমরা আমাদের ফোনে কিন্তু যে কোনো প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি বা অনেক সময় আমাদের ওয়েবসাইট অথবা যে কোনো সাইটে হোক না কেন, বিভিন্ন অ্যাডস এর মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের গেমস অথবা অ্যাপস ইনস্টল করে নিচ্ছি। সেটা আমাদের প্রয়োজনেও নিচ্ছি বা আমাদের হাতে চাপ লেগে যে কোনোভাবে অ্যাডস এর মাধ্যমে আমরা আমাদের ফোনে কিন্তু অ্যাপস ইনস্টল করে নিচ্ছি। আর অ্যাপসগুলো যখন ইনস্টল করছি, যখন আমরা অ্যাপসগুলো ওপেন করতে যাই, তখন কিন্তু প্রত্যেকটা অ্যাপসই আপনার ফোনের অ্যাক্সেস নেয়। কিভাবে নেয়? আপনি যখন একটা অ্যাপস ওপেন করেন, তখন কিন্তু সেই অ্যাপসে আপনার গ্যালারি অ্যাক্সেস নিতে চায়, আপনার কন্টাক্ট অ্যাক্সেস নিতে চায়, আপনার লোকেশন অ্যাক্সেস নিতে চায়। সেটা কিন্তু আপনি অ্যালাউ করে দেন। আর যখনই আপনি অ্যালাউ করে দেন, ঠিক তখনই কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু ওই অ্যাপস যে কোম্পানি বা ওই অ্যাপসগুলো যে পার্সন বানাইছে, ওর কাছে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেসটা চলে যায়। আর ওই অ্যাপ যদি ভেরিফাইড না হয়, প্রটেক্টেড না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন। আপনার ফোনের অ্যাক্সেস নেওয়ার মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো কিন্তু তারা ফলো আপ করতে পারে। তাই আমাদের খুবই সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে। আমরা যখন একটা অ্যাপস ইনস্টল করব, অবশ্যই আমরা অ্যাপসের রিভিউটা আগে দেখতে হবে। যে আমরা যে অ্যাপসটা ইনস্টল করছি, ওটা আদৌ কি আমাদের কাজের জন্য নাকি আমাদের ফোনের অ্যাক্সেস নেওয়ার জন্য বানানো হয়েছে? এটা অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। সেখান থেকে কিন্তু আমাদের অ্যাপস ইনস্টল করা ঠিক না। শুধুমাত্র আপনার যে ডিভাইসটা, সেই ডিভাইসটা যে সাইটগুলোকে সাপোর্ট করবে, যেমন অ্যান্ড্রয়েড প্লে স্টোর, স্যামসাং অ্যাপস স্টোর বা অ্যাপলের আলাদা স্টোর আছে। এই স্টোরগুলোর বাইরে কিন্তু অন্য কোনো অ্যাপস থেকে আমাদের অ্যাপস ইনস্টল বা ডাউনলোড করা কিন্তু মোটেই উচিত না। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট থেকে বা আদার্স থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে বা সাইট আছে বা অ্যাপস আছে, এগুলোর মাধ্যমে যখন আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার জন্য ভালো নাও হতে পারে। হতে পারে আপনার জন্য বিপদ ডেকে আনছে। তাই অবশ্যই আদার্স কোনো সাইট থেকে আপনারা অ্যাপস ইনস্টল করবেন না। আর যখন ইনস্টল করবেন, আপনারা যখন কোনো অ্যাক্সেস চাইবে, সেটা অবশ্যই বুঝে শুনে অ্যাক্সেস দিবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অবশ্যই কিন্তু আমাদের উচিত না আমাদের একদমই যে সিক্রেট বিষয়গুলো, সেগুলো আমরা আমাদের ফোনে রাখা। সেগুলো আমাদের ফোনে না রাখাই ভালো। যেগুলোর জন্য আমরা ব্ল্যাকমেইলের শিকার হতে পারি, আমরা বিপদের মুখোমুখি হতে পারি, সেই সিক্রেট বিষয়গুলো আমাদের ফোনে না রাখাই উচিত। তাই আমাদের সবারই উচিত এই অ্যাপস এর বিষয়ে সাবধানতা অবলম্বন করা। আশা করি আপনারা
এই ভিডিওটা যদি ফলো আপ করেন অবশ্যই আপনাদের কাজে আসবে এবং আপনারা সাবধান হলে ফিউচারে আপনারা কোনো ক্ষতির শিকার হবেন না। তো বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে তো খুবই ভালো, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই একটা কাজে আসবে। এবং ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে যারা জানে না তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং সাবধানতা অবলম্বন করে। আর আরেকটা কথা বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে সবসময় আমি টেক ভিডিও এবং গ্যাজেট রিভিউ দিয়ে থাকি। তো আপনারা যদি এই ধরনের ইম্পর্টেন্ট কন্টেন্ট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি একটা চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনার কিন্তু এক পয়সাও খরচ হবে না, কিন্তু এই সাবস্ক্রাইবের ফলে আপনার আমাদের একটা ছোট ইনফরমেশন আপনার অনেক বড় একটা কাজে যেতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি যে কোনো সময় আপনি ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনার সামনে পেয়ে যাবেন। তাই চ্যানেল সাবস্ক্রাইব করাতে অবশ্যই টিপটামি না করাটাই ভালো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। এবং যদি কোনো বিষয় নিয়ে আপনার জানার থাকে, ভিডিও পেতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।